স্ট্যান্ডার্ড 3 তোমাদের আজকে 19 প্রশ্নমালা অনুশীলনী 19 শুরু হবে। অনুশীলনী 19 এটাতে আছে দশমিক ভগ্নাংশ। দশমিক দিয়ে যে সংখ্যা সেগুলোকে বলে দশমিক ভগ্নাংশ, আর লব হর দিয়ে যে সংখ্যা সেগুলো হলো কি সামান্য ভগ্নাংশ। হ্যাঁ, তা এখানে তোমাদের দশমিক ভগ্নাংশগুলো মানে সব কিছুই 10 ভাগের এত ভাগ, 100 ভাগের এত, 1000 ভাগের এত ভাগ, এইগুলো হলো দশমিকের পরের অংশগুলো। হ্যাঁ, তা মনে করো 0.3, এটার অর্থটা কি? এটাকে যদি তুমি এটার কথা, এই 0.3 যেটা, এটা তার আগে দশমিকটা বোঝানোর জন্য আগে একটা শূন্য দিতে হয়। এটাকে কি বলতে হবে? যে 10 ভাগের 3 ভাগ। এটাকে এখানে 3-এর এটার সামান্য, এটাকে 10 ভাগের 3 ভাগ লিখে কি হলো? এটাকে সামান্য লব হর হলো, তার মানে এটাকে সামান্য ভগ্নাংশ বলছে। বুঝতে পারলে? মানে এই যে পয়েন্টটার যে দশমিকটা রয়েছে, এটার অর্থ হলো এই সংখ্যাটা 10 ভাগের 3 ভাগ। এটা 10 ভাগের 3 ভাগকে আমি এটা এই দশমিক ভগ্নাংশ এইভাবে লিখতে পারি, সামান্য ভগ্নাংশ এইভাবে লিখতে পারি। এইটার থেকে এটা কি করে আসে দেখো। 3-এর 10, তো তোমাদের তো দশমিকের গুণ ভাগ এখনো শেখানো হয়নি। এখানে ওপরের লবকে এখানে ভাগ চিহ্ন দিয়ে ভাগ করতে হয়। ধরো 3-এর মধ্যে 10 যাচ্ছে না, শূন্য, তারপর দশমিক দিয়ে একটা শূন্য আনতে হয় ভাগফল ভাজ্যতে। এইবার 30-এর মধ্যে 10 পাওয়া যায়, 3 বাজায়, 3 10-কে 30। এইভাবে অ্যাকচুয়ালি দশমিক ভগ্নাংশটা আসে, সামান্য ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশটা এইভাবে আসে। তা তোমরা তো দশমিকের ভাগ করে করে করবে না, কারণ সেগুলো তোমাদের শিখতে হবে তারপরে। সেই জন্য এগুলো তোমাদের 1 নম্বর অঙ্ক। এগুলোকে কীভাবে, এগুলোকে ভাষায় লেখা আর অঙ্কে লেখা তোমাদের আগে 1 নম্বরে, আর 2 নম্বরে যেটা আছে, 2-এরটা আমরা পরে করবো, 1-এর পরে 3 করব। আগে দশমিক ভগ্নাংশ থেকে ভাষায় লেখা, আবার ভাষা থেকে দশমিক ভগ্নাংশ লেখা, সেটা অঙ্কে লেখা, সেটা আমরা আগে করব। 1 নম্বরের অঙ্কগুলো আগে করব, কেমন? 1 নম্বরে আছে যে দশমিক ভগ্নাংশ থেকে ভাষায় লেখা, এদিকে আছে দশমিক ভগ্নাংশ কিভাবে কথায় লিখতে হয়। এগুলো দশমিক ভগ্নাংশটাকে কিভাবে কথায় লিখবো, এখানে লিখতে হবে ভাষায় এটাকে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো তোমাদের প্রথম অঙ্কটা আছে 8.32। এটাকে ভাষায় কিভাবে লিখতে হবে? লিখতে হবে, এই দেখো দশমিকের আগের সংখ্যাটা হলো 8। হ্যাঁ, 8 হলো একটা পূর্ণ সংখ্যা। তোমরা যে সামান্য ভগ্নাংশে করেছো, এত পূর্ণ, এত ভাগের এত ভাগ, সেরকম আর কি। এখানে দশমিকের আগের সংখ্যাটা পূর্ণ সংখ্যা, 8টা পূর্ণ সংখ্যা, আর এটা ভগ্নাংশ। এই যে এই 32, দশমিক পর দুটো সংখ্যা, এটা হলো 100 ভাগের 32 ভাগ। সেটাকেই আমরা, যে 100 ভাগে ভাগ হয়েছে তার 32 ভাগ, এটাকে দশমিক ভগ্নাংশে যখন লিখতে হয় 0.32। দশমিক কথাটার অর্থ হলো কত ভাগে ভাগ করে, দুটো কটা সংখ্যা সেটা দেখে কত ভাগের কত ভাগ সেটা বোঝা যায়। একটা সংখ্যা থাকলে 10 ভাগের এত ভাগ, দুটো সংখ্যা থাকলে 100 ভাগের এত ভাগ, 3টে সংখ্যা থাকলে 1000 ভাগের এত ভাগ, এরকম। এমনিতে সেটা সামান্য ভগ্নাংশে লেখার সময়। এখন তোমাকে তো খালি ভাষায় লিখতে হবে। এটাকে ভাষায় কীভাবে লিখবে? বানান করে 8 দশমিক, দশমিকটাকে বানান করেই লিখতে হবে। 8.32। এটাকে 32 লিখলে পুরো ভুল হবে, 3 2। 8.32 লিখলেই ভুল হবে কিন্তু, 8.32 এইভাবে লিখতে হবে। আরেকটা লেখা যায়, দুরকম লেখা যায়। 8 কমা দিয়ে দশমিকের পরের সংখ্যাটা, এটাকে বলা হয় দশাংশ। ওই যে 10 ভাগের 3 ভাগ, সেজন্য দশাংশ। এটা 32টা কি শতকের ঘরে দশাংশ, এটা দশকের দশাংশ, শতাংশ, এরপর যা সহস্রাংশ বলে। এটা 100 ভাগের 32 ভাগ বলি, বা 100 ভাগের 2 ভাগ। এটাকে কি লিখতে, এটা যদি দশাংশ হয় এটা শতাংশ, 3 দশাংশ 2 শতাংশ।
আরেকটা সংখ্যা যদি এখানে থাকতো সেটা সহস্রাংশ হতো, সহস্রাংশ হতো। তখন কিন্তু দশাংশ, শতাংশ, সহস্রাংশ যখন লেখা হয় তখন কিন্তু দশমিক কথাটা এখানে লেখা যাবে না। তখন দশাংশ কথাটার মানেই এখানে দশমিক আছে, সেজন্য 8 কমা দিয়ে 3.2 শতাংশ এরকম লিখতে হয়। তা সেটা না করে তোমরা কি করবে, এটাই সহজ, এটা এইভাবে ভাষায় লিখলে কখনো ভুল হবে না, 8.32 এরকম। তারপরের সংখ্যাটা কি আছে দেখো, 0.052। এটাকে কি লিখতে হবে তাহলে, বানান করে 0.052 এইভাবে বানান করে, ভাষায় লেখা মানে বানান করে এইভাবে লিখতে হবে। তারপরটা কি আছে, 15.501 আছে, ঠিক এইভাবেই বানানটা লিখতে হবে, 15.501 এইভাবে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে আরেকটা পদ্ধতি তোমাদের যে দশাংশ শতাংশ দিয়ে এটা কি লিখতে হতো, তাহলে 15 দিয়ে কমা দিতে হবে, দিয়ে 15,5.0 সহস্রাংশ। আমি যদি 0 শতাংশ নাও বলি তাহলেও হবে 5.1 সহস্রাংশ। তোমাদের শতাংশ কিছু নেই মানে ওখানে শূন্য দিতে হবে, শতাংশ। আচ্ছা, এবার কি আছে, 0.73, এটাও তাই, 0.73 এইভাবে বানান করে করে এগুলো লিখতে হবে। তারপরটা দেখো 356.14 আছে, এটাও তাই লিখবে, 356। দশমিকের আগেরগুলো, দশমিকের আগে যা থাকবে সেগুলো একক দশক দিয়ে তোমরা যখন কথায় লেখো ঠিক সেরকম সেটা লিখতে হবে, কিন্তু দশমিকের পরেরগুলো এভাবে লিখবে। 356.14 হয়েছে, এইভাবে কথায় লেখা, ভাষায় লিখতে হবে। তাহলে কটা লেখা হলো, 5টা লিখেছি, আর আছে 1 2 3 4, হ্যাঁ, আর 4টে রয়েছে। এই 4টে নিজেরা কি লিখতে পারবে তো, নাকি লিখে দেবো? তারপরটা আছে 7.090, আমি মুখে বলে দিচ্ছি, নিজেরাই লিখবে, তলায় তলায় পাতিয়ে যাও, লিখে ফেলবে। তারপরটা আছে 879.108, এভাবে বানান করে এখানে লিখবে তোমরা, আমি বলে দিচ্ছি। তারপরে 2576.025, এগুলো সব বানান করে নিজেরা লিখবে। তারপরে আছে 9.0017, এই 4টে তাহলে তোমরা বানান করে নিজেরা লিখবে। আচ্ছা, একের পরে একের অঙ্কগুলো তাহলে হয়ে গেল। এবার একের পরে আমরা 3 করব, 2-এরটা এর পরে করব। 3-এর অঙ্কটা দেখো কি আছে, কেননা এটার উল্টোটাই, তাই জন্য মানে দশমিক ভগ্নাংশ আছে সেটাকে আমরা, 3-এর অঙ্কটা কি আছে, দশমিক, ও এবার অঙ্কে আছে, ভাষায় আছে, এবার অঙ্কে লিখতে হবে, হ্যাঁ, 3-এরটা। আচ্ছা, 1-এরটা হওয়ার পরে আগে 3 করবে তোমরা। 3 কি আছে এদিকে, ভাষায় আছে তোমাদের, ভাষায় আছে, এখানে অঙ্কে লিখতে হবে, তাই না? তাহলে অঙ্কে যখন লিখবে তখন এখানে এক জায়গায়
এ করবে, এখানে একক দশমিক, এর মাঝখানে দশমিক, আর এদিকে একক, দশক, হ্যাঁ, শতক, হাজার, আর এদিকে দশাংশ, শতাংশ, দশাংশ শতাংশ লিখছি, হ্যাঁ, সহস্রাংশ। কি লিখেছি? দশমিক, একক, দশক, শতক, হাজার, আর এখানে দশাংশ, শতাংশ, সহস্রাং এই লিখেছি। হ্যাঁ, আচ্ছা, সংখ্যাগুলো কি আছে প্রথমটা দেখি। আর এখানে ভাষায় প্রথমটা আছে 0.75, 0.75। এটা দিয়ে হয়তো বললো তোমাকে এটাকে অঙ্কে লেখো, তখন কি লিখবে? এটার পাশে এখান থেকে এটা দিনই 0.75, শূন্যটা কোথায় বসবে? এককের ঘরে, দশমিক 75, তাই না? 7টা বসলো দশাংশর ঘরে, 5 বসবে শতাংশর ঘরে। তারপরে হলো 403 দশমিক, এখানে কি আছে? 403 দশমিক 02, দশমিক 02। আচ্ছা, এটাকে কিভাবে লিখবে অঙ্কে? 403টা কোথায়? দশমিকের আগে, এই যে একক দশক এরকম লিখতে হবে, দশমিকের জায়গায় দশমিকটা বসাও, তারপরে তার আগে 403, শতকের ঘরে 403, 403 হয়ে গেল। 403.02, শূন্য এখানে 2, ঠিক আছে? এইভাবে অঙ্কে লিখতে হবে। তারপরে আছে 15.91, এখানে কি লিখবো? 15.91। 15টা কোথায় হবে? একক দশকের ঘরে, 1 এ 5 15.9.1 91, এইভাবে লিখতে হবে। তারপরে আছে 9.005, 15-র পরেরটাকে 9.9.5, 0.05 9 দশমিকটা তাহলে এককের ঘরে 9, 9.00, সহস্রাংশের নিচে 5, সহস্রাংশের নিচে 5, ঠিক আছে? এইভাবে লিখতে হবে। বোঝা যাচ্ছে তো? বুঝতে পারছো তোমরা? নিজেরা করতে পারবে এবার? তারপর দেখো 1006.0601, তারপরে এখানে লিখি 1000 কত? 6, 1006 দশমিক, খাতায় কিন্তু এভাবেই করতে হবে তোমাদের। 1006.601, 601, তাহলে 1006 আছে, তাহলে 1006 হাজারের নিচে 1, 1006 মানে 1006, 1006, তারপর দশমিক, তারপর 601, তার মানে 6.0 সহস্রাংশ। এইভাবে এই অঙ্কগুলো এখানে 1 নম্বরে যেমন সংখ্যায় আছে কথায় লিখতে হবে, এখানে কথায় লেখা থেকে সংখ্যায় লেখা, এই জন্য এই দুটো পরপর 1 আর 3টা করালাম। হ্যাঁ, এরপরে 2, 4টা এরপরে হবে। আচ্ছা, এরপরে কি আছে? 77.08,
.08। এটা কি লিখতে হবে? 77 দশমিক, তার মানে একক দশকে 77 না, 2 অঙ্কের সংখ্যা 77.08। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে আর কতটা? 1 2 3 4। হ্যাঁ, আর 4টে অঙ্ক তাহলে তোমরা নিজেরা পাতিয়ে এপাশে করবে, পারবে তো? আর 4টে অঙ্ক বাকি রইলো, তাহলে এই 1-এর 4টে অঙ্ক আর 3-এর 4টে অঙ্ক এটা নিজেরা করবে, HW রইলো। ঠিক আছে?